নমস্কার বন্ধুরা, আমি রিয়া চলে এসেছি আবারও বকবক করতে কিছু গল্প কিছু কথায়। আজ হচ্ছে শনিবার, সকাল ওই 9:30 9টা মতো বাজে। চেনা রাস্তায় আবারও ভিডিও শুরু করলাম, সেই আমার পক্ষীরাজকে সঙ্গে দিয়ে, মানে হচ্ছে আমার সাইকেল। আমার গন্তব্যস্থল এখন কোথায় জানেন? এখন যাচ্ছি আমি বাজারে। গণেশ চতুর্থী আজকে, সেই জন্য কিছু ফুলমালা কিনতে হবে। চলুন যাওয়া যাক। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, এটা হচ্ছে আমার স্কুল, আরবালিয়া বালিকা বিদ্যালয়। এখানে আমার হাজারো স্মৃতি। 5 থেকে 10 পর্যন্ত বেড়ে ওঠার গল্প, কত না বান্ধবী, কতই না ম্যামেদের বকা, কতই না স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটা ঘিরে। তাই আপনাদের সামনেও তুলে ধরলাম। স্কুলটার সামনে যখনই যাই তখনই যেন বারে বারে ফিরে যেতে ইচ্ছা করে সেই সব দিনগুলোয়। কিন্তু যখন আমি পড়তাম স্কুলে তখন মনে হতো কখন বড় হব, আর এখন মনে হচ্ছে কখন আবারও যাব। চলে এসেছি কথা বলতে বলতে ফুলের দোকানে। দেখুন গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে। আমি নেব একটা রজনীগন্ধার মালা। কাকুকে বললাম ছোট্ট করে একটা বানিয়ে দিতে, তাই বানাচ্ছে। চলো নিয়ে তারপরে বাড়ি ফেরা যাক। চলে এসেছি, 10:30 মতন বাজে। কুট্টুস ঘুমিয়ে পড়েছে, আর আমি আর আমার মাম্মাম দাঁড়িয়ে আছি গণেশকে সাজানোর প্রস্তুতিতে। চলুন সাজিয়ে নেওয়া যাক। এই যে ফল আর মালা গুছিয়ে নিয়েছি, গণেশকে দেবো বলে ফল কেটে নেওয়া যাক। এই যে আমার গণেশের সাজের সরঞ্জাম রেডি। স্নান করে ওকে পরাবার এখানে ফল আমান্য করা হয়ে গেছে। ওটা ঢেকে রাখলাম, রেখে এবার গণেশের সাজার জিনিসগুলো আপনাদের সাথে একটু তুলে ধরি। দেখুন তো, কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগছে। এটা হচ্ছে রূপোর মোটুক, ওখানে পাশের উপর হার, টিপ, একটা মালা আর একটা লাল রঙের ধুতি কিনেছি, আর আছে রজনীগন্ধার মালা। চলুন তাহলে গণেশকে স্নান করিয়ে নেওয়া যাক। এই যে আমার গণদাদা নেমে পড়েছে, আর এই যে আমার কুট্টুস ঘুম থেকে উঠে পড়েছে। আমি দেখেছেন, আর ওই যে মাম্মাম একটু রাগ করেছিল, তাই ওখানে গিয়ে বসে আছে। এই যে দুজনে আবারও চলে এসেছে, গণেশ দাদাকে আদর করছে। আমি আমার নিজের মনের মতন করে আমার গণেশকে পুজো করি। নিয়ম কানুন হয়তো জানি না, কিন্তু নিজের মন থেকে ভক্তি সহকারে ভালোবেসে পুজো করলে জানি আমার গণেশ আমায় ফেরাবে না। কি বলুন, তাই না? অনেকেই তো নিয়ম কানুন কিছুই জানে না, তা বলে কি আমরা পুজো করব না? আমি আমার গণেশকে নিজের মনের মতন করে স্নান করিয়ে শৃঙ্গার করে ওকে সুন্দরভাবে ভোগ লাগাই। এই যে দেখেছেন, স্নান করে আমার মহারাজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একটু বলবেন কমেন্টে অবশ্যই আমার ছোট্ট গণেশ মহারাজকে কেমন লাগছে। আজকে সকালে গণেশকে দিয়েছি 5 ফল, মিষ্টি, সাথে আছে কেক। আর এই যে আমার সব ঠাকুর, আর সাথে মাঝখানে বসে আছে আমার গণেশ মহারাজ। কেমন লাগছে অবশ্যই জানাবে। এক সাইডে চকলেট কেক, এক সাইডে ফ্রুট কেক। এই দুটো কেক আমি ইসকনের একটা নিরামিষ দোকান থেকে নিয়ে এসেছিলাম। ওই যে বলেছিলাম না, দিদি বাড়ি গেছিলাম ওখান থেকে। চলুন গণেশকে আরতি করা যাক। এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভোগ। সন্ধ্যেবেলার ভোগেও আছে লাড্ডু, মিষ্টি আর কেক। আর এই যে আমার গণেশ।
সন্ধ্যাবেলা একটু আরতি করব, করে তারপরে অল্প করে ভোগ প্রসাদ কেটে প্রসাদ কেটেছে ওগুলো সবাইকে দেবো। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता यदि पार्वती पिता महादेवा, एक दंत्र दया मंत्र प्राण पूजाधारी, माथे पर तिलक चढ़े मूषक सवारी, फूल चढ़े बेल चढ़े और चढ़े मेवा, गुड़ लड्डू का भोग लगे शंख लगी सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता यदि पार्वती पिता महादेवा। আর এই যে আমার কুট্টুস আমার সাথে দুজনে মিলে এখন আরতি করা হচ্ছে। আগের বছর করিনি, কুট্টুস তখন একদম পুচকু ছিল, আর তার আগের বছর তো কুট্টুস আসেইনি, তখন আমি একা একা করেছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে। আমার নিজের মনের মতন করে করা আমার গণেশকে পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে পুরো ভিডিও যদি দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে। এখন প্রসাদ গুছোচ্ছি, এবার সবাইকে দিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। আমাকে আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় জানাই, আবারও দেখা হবে অন্য কোনো দিন।